আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করে কোনো রকম ভিনিগার বা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। এই আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। আমগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। তারপর ঠিক এইভাবে একটু মোটা মোটা করে আঁটি সহ কেটে নিছি। কেটে নেওয়ার পর চাকুর সাহায্যে ঠিক এইভাবে একটু কেচে দেব। একদম বেশি না, হালকা হাতে একটু কেচে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ এই আমগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন সবগুলো আম আমি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে একটা খাঁচিতে রেখে দেব, যাতে করে এক্সট্রা পানিটা পড়ে যায়। এখন ঝরিয়ে রাখা সবগুলো আম একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঠিক এইভাবে রেস্টে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এদিকে আমি কিছুটা পরিমাণ কাঁচা আদা ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিছি আর কিছুটা শুকনো মরিচ ঠিক এইভাবে কেচি দিয়ে কেটে নিছি দানা ছাড়া। এদিকে আচারটা চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর চিনিটা কিন্তু পানি ছেড়ে দিছে। এখন সবটুকু আম আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে রান্না করব বলক আসা পর্যন্ত। যখনই বলক চলে আসবে তখন কিন্তু আম থেকে অনেকগুলো পানি ছেড়ে দিবে। তখনই এই আমগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। এখন এই শিরার ভিতরে আগে থেকে কুচি করে রাখা আদাগুলো দিয়ে দিব। আদাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই রান্না করব যতক্ষণ না শিরাটা একদম শুকিয়ে যাচ্ছে। শিরাটা যখন একদম শুকিয়ে আসবে ওই পর্যায়ে এসে এখানে আমি আমগুলো দিয়ে দিব আর সবকিছু একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা একেবারে অপশনাল, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে আচারের ভিতরে, যেহেতু এখানে অন্য কোনো মশলা এখানে ব্যবহার করা হবে না। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে কুচি করে রাখা সেই শুকনো মরিচগুলো দিয়ে দিব। এখন এভাবেই রান্না করব 2 মিনিটের মতো। এখন আমি চুলাটাকে অফ করে সারা রাতের জন্য ঠিক এইভাবে আচারগুলো রেখে দেব, যাতে করে আচারগুলো একদম শক্ত হয়ে যায় আর চিনি শিরাটাও ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে। দেখতেই পাচ্ছেন সারা রাত আমি আচারগুলো রেখে দিছিলাম। এখনও কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করার পর হাফ চামচের কম এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। হালকা একটা 5 ফোড়নের ফ্লেভার আসবে। একদম বেশি করে 5 ফোড়নের গুঁড়া এখানে ব্যবহার করা যাবে না। এভাবে আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পর চুলাটাকে আমি অফ করে দিছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর শিরাটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন এই আচারটা এই অবস্থায় শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। আশা করছি আপনাদের কাছেও এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।